মাদক কারবারের রুটে এবার নয়া মোড়। এবার আর সড়ক পথ নয়, সরাসরি আকাশ পথে পাচার হচ্ছিল মাদক তৈরির কাঁচামাল। মালদা জেলা পুলিশের অভিযানে ফাঁস হলো এই আন্তঃরাজ্য পাচার চক্রের পর্দা। ঠিক কি ঘটেছে? মালদার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কলকাতা এবং গোয়া থেকে মোট 4 জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য, পাচারের অভিনব ছক। রুট: মণিপুর থেকে বিমানে করে সরাসরি কলকাতায় নিয়ে আসা হতো ব্রাউন সুগারের কাঁচামাল। কলকাতা থেকে সেই কাঁচামাল সড়কপথে চলে আসতো মালদার কালিয়াচকে। কালিয়াচকে ফিনিশড প্রোডাক্ট অর্থাৎ ব্রাউন সুগার তৈরির পথ তা ছড়িয়ে দেওয়া হতো দেশের বিভিন্ন প্রান্তে। মাদক মুক্ত সমাজ গড়তে মালদা পুলিশের এই তৎপরতা সত্যিই প্রশংসনীয়। এই চক্রের সঙ্গে আর কে জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। কি করে প্লেনে এলো ওটা, বিষয়টা এটাই তো বড়। এরা যেটা স্টেটমেন্ট এদের যে ইন্টারোগেশনের সময় এরা যেটা কনফেস করেছে যে এরকম একটা সিল প্যাকেটে এগুলো এরা এটা পেয়েছে, এবং যারা এটা ডেলিভারি করার জন্য আসতো তাদের কাছ থেকে ওরা জানতে পেরেছে বা তারা নিজেরাও দেখেছে যে একটা সুটকেসে নিয়ে আসতো। লাগেজ ব্যাগগুলো যেগুলো থাকে সেই লাগেজ ব্যাগের মধ্যে ক্লোথস এবং আদার ফুড ম্যাটেরিয়াল, ফুড স্টাফের সঙ্গে তারা এগুলো রাখতো এবং সেভাবেই তারা এগুলো নিয়ে আসতো। আমরা এয়ারপোর্ট অথরিটির সঙ্গে ডেফিনেটলি যোগাযোগ করবো ডিউরিং ইনভেস্টিগেশন। আমার সেটা হচ্ছেও, চলছেও। আমরা বাকি যে জিনিসগুলো আসছে, যে জিনিসগুলো পাচ্ছি সেটা আপনাদের পরবর্তীকালে জানাবো। আমরা কনসার্ন অথরিটির সঙ্গে কথা বলবো। সিসিটিভি ফুটেজ এদের লাইফস্টাইল কিরকম কলকাতা নাইট ক্লাবে যাওয়া? আমরা যেটুকু জানতে পেরেছি, আপনি যেটা বললেন যে বিভিন্ন নাইট ক্লাবে এদের যাতায়াত ছিল, কলকাতার অভিজাত নাইট ক্লাবেরা মানে এদের যাতায়াত ছিল। সেই জায়গাগুলো আমরা নাম পেয়েছি, তাদেরগুলো আমরা যেগুলো সিসিটিভি ফুটেজ অ্যান্ড অল উই আর কালেক্টিং ইট। এরা খুব মানে লাক্সুরিয়াস লাইফস্টাইল সেটা এরা লিড করতো। এরা হাই এন্ড ভেহিকেল ইউজ করতো এদের মুভমেন্টের জন্য। আমরা এদের যখন অ্যারেস্ট করেছি, ইভিন আমরা খুব রেপুটেড অ্যান্ড ব্র্যান্ডেড কোম্পানির জামা কাপড় যেগুলো এদের অ্যাভেল করার কথা নয় জেনারেলি, সেগুলো তারা ইউজ করতো। অ্যাজ ওয়েল অ্যাজ তাদের লাইফস্টাইলটা খুব মানে একদমই লাক্সুরিয়াস টাইপের একটা লাইফস্টাইল ছিল। মাদকের কাঁচামাল আনা নেওয়াতে বিমান যোগ কি এই প্রথম পাওয়া গেল? আমরা এই এটাতে যে এই চেষ্টা আমরা করছি, যে ড্রাইভ আছে, তাতে আমরা এটা শুনেছিলাম যে এরকম একটা যোগ আছে, কিন্তু কখনোই আমরা স্পেসিফিক কিছু পাইনি। এই প্রথমবার আমরা স্পেসিফিক্যালি পেলাম, যেখানে আমরা সার্কামস্টেন্সিয়ালি কিছু এভিডেন্স পেয়েছি, একদম ফ্লাইটের টিকিট পর্যন্ত পেয়েছি, সিসিটিভির কিছু ফুটেজ পেয়েছি, যেগুলো আমরা ইনভেস্টিগেশন স্বার্থে এক্ষুনি আপনাদের সামনে নিয়ে আসতে পারছি না। সেই অর্থে তো এটা প্রথমবার পাওয়া গেল। এর আগে আমরা ট্রেনে পেয়েছি, বাসে পেয়েছি, স্মল ভেহিকেলে পেয়েছি, এবং কখনো কখনো ইন্টারভেশনে উঠে এসছে যে জলপথকেও ইউজ করেছে। এই আকাশপথ ইউজের কথাটা আমরা এই প্রথমবারই স্পেসিফিক্যালি পেলাম। কোথায় যাচ্ছিল, মানে কোথা থেকে কোথায় মূলত এরা পাচার করতো এই র্যাকেটটা? দেখুন, এখন আমরা এই কেসটাতে, এই কেস রিলেটেড যেটা আছে, এই কেসের কনসার্ন যেটা মানে এই কেসের রিলেটেড যেটা আছে, তাতে আমরা দেখেছি ইম্ফল থেকে কলকাতাতে আসতো, এবং এই কলকাতাতে আসার পর এরা এটা রিসিভ করে কালিয়াচকের ডিফারেন্ট পকেটে এরা এটাকে সাপ্লাই করতো ফর ম্যানুফ্যাকচারিং ব্রাউন সুগার। এটা করার পর তারা আবার এই র্যাকেটটাই আবার সেইটাকে আবার বিভিন্ন পকেটে, বিহার টিহার বিভিন্ন জায়গাতে, ভারতবর্ষের বিভিন্ন পকেটে আবার এই ম্যানুফ্যাকচার ব্রাউন সুগারটাকেও আবার ছড়িয়ে দিত। এরা দ্বিমুখী কাজ করতো, কাঁচামালও নিয়ে আসতো, আবার কাঁচামাল নিয়ে এসে সেইটা ম্যানুফ্যাকচার করে সেটাকেও ছড়িয়ে দিত। কিন্তু আমরা ইনভেস্টিগেশনে একটা আরও চাঞ্চল্যকর তথ্য পেয়েছি, যারা এটাকে প্রোভাইড করছে মণিপুর থেকে, তারা শুধু তাদের মুভমেন্টকে ট্র্যাক করে আমরা যেটা জানতে পেরেছি, তাদের দেশের বিভিন্ন প্রান্তে মুভমেন্ট আছে। সো এটা প্রিলিমিনারি আমাদের মনে হয়েছে, প্রাইমারিলি আমাদের মনে হয়েছে যে কাঁচামালের সরবরাহটা এরা এভাবে করে থাকে। যেটা ওই এর মধ্যে আছে ওটা কি কাঁচামাল না তৈরি ব্রাউন সুগার? না, এটা যেটা আছে সেটা ক্রুড ম্যাটেরিয়াল, যেটা এসেন্সিয়াল ইনগ্রেডিয়েন্ট ফর ম্যানুফ্যাকচারিং ব্রাউন সুগার। এদের সঙ্গে কোনো বিদেশি যোগ আছে? এত লাক্সারিয়াস লাইফস্টাইল করছে। লাক্সারিয়াস লাইফস্টাইলের সঙ্গে বিদেশ যোগের ব্যাপারটা আমি বুঝলাম না। এরা ইললিগ্যাল ওয়েতে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করে। মালদহ থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।